আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পৌঁছলেন রাজ্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বিশ্বভারতীতে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দেশ জুড়ে কোথাও বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের অপমান করা হচ্ছে না, এটা একটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে আমরা উর্দুমুক্ত বাংলা চাই। SIR প্রত্যেক বছর হতো স্বাধীনতার পরে, এখন প্রত্যেক রাজ্যেই হবে এই প্রক্রিয়া। তৃণমূল ও তার সাহায্যকারী দলগুলি চাইছে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে, তাই বাধা সৃষ্টি করা হচ্ছে। এলেন বাংলা ইস্যুতে যে ভিন রাজ্যে আক্রমণ, কিভাবে দেখছেন বিষয়টাকে? যে দেখুন, এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এবারে প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এটা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স, কিছু হঠাৎ করে হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, তো সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন, ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে বলুন। তাদের সাময়িক হয়তো দু একজন এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? তো এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি। NRC নিয়ে কি তাহলে মিথ্যাচার করা হচ্ছে রাজ্যে? দেখুন, SIR তো বরাবরই হয় ভারতবর্ষে। 2002-03 এই রাজ্যে হয়েছে। 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল, তাহলে 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? SIR একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবারই হয়, মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর পর বাংলা নির্বাচন না, গোটা দেশে চলবে SIR, গোটা দেশে SIR হবে। তখন 2002-03 SIR হয়েছিল, গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে মানে কমিশনের বিরোধিতা করছেন? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে হবে, পরিষ্কার কথা। দিল্লি পুলিশকে এখানে বিতর্ক না হলেই ভালো। বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠী দ্বারা কথিত ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে সেই জন্য বাঙালি লড়ছে, বিজেপি লড়ছে। আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই, পরিষ্কার কথা। আমরা মাকে মাই বলতে চাই, অন্য কিছু বলতে চাই না। আমরা জলকে জলই বলতে চাই, আমরা আকাশকে আকাশই বলতে চাই, আসমান বলতে চাই না। আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই, নাস্তা খেতে চাই না। আমরা দুপুরবেলা স্নান করি, গোসল করি না। আমরা উর্দু মুক্ত, আরবি মুক্ত বাংলা ভাষা চাই। দিনহাটায় বিজেপি কর্মী মেয়েকে অন্তঃসত্ত্বা, তাকে লাশ চল।
বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার ইচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।